ইউটিউবে ভিডিও আপলোড করার সময় এই সেটিং অন না করলে চ্যানেল পুরোপুরিভাবে সাসপেন্ড হয়ে যাবে। সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, কারণ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার সময় শুধুমাত্র একটা সেটিং ভুল করার জন্য ইউটিউব আপনার চ্যানেলটিকে চিরদিনের জন্য ডিলিট করে দিতে পারেন। তাই আজকের এই ভিডিওটিতে আমি সেই গুরুত্বপূর্ণ সেটিংটিকে নিয়ে আলোচনা করব। তাই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য বারবার অনুরোধ করছি। আর যদি আপনি এই ভিডিওটিকে টেনে টেনে দেখেন তাহলে আপনি এই সেটিংটি সম্পর্কে কিছুই জানতে পারবেন না, যার ফলে কিন্তু যে কোনো সময় কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটিকে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে চিরদিনের জন্য ডিলিট করে দেবে। তাই বারবার বলছি ভিডিওটিকে টেনে টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন ভিডিও আপলোড করার সময় কোন সেটিংটিকে অন করতে হবে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য ইউটিউব অ্যাপ কিংবা ওয়াইটি স্টুডিও যে অ্যাপ আছে সেখান থেকে কিংবা গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। কিন্তু আপনারা যদি ইউটিউব অ্যাপ কিংবা ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ সেটিংটিকে আপনারা খুঁজে পাবেন না। সেই জন্য আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ সেটিংটিকে খুঁজে পাবেন। তো চলুন আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে studio.youtube.com লিখে সার্চ করতে হবে। আর তাহলেই চ্যানেলের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে রাইট সাইডে ওপরে ক্রিয়েট অপশনটির ওপর টাচ করতে হবে, তারপর এখান থেকে আপলোড ভিডিও এটার ওপর আপনাদেরকে টাচ করতে হবে। তারপর আপনি যে ভিডিওটিকে আপলোড করতে চান সেই ভিডিওটিকে আপনাদেরকে এখান থেকে নিয়ে নিতে হবে। এখান থেকে ভিডিওটিকে সিলেক্ট করে নেওয়ার পর এই ভিডিওটির জন্য যে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন আগে থেকেই তৈরি করে রেখেছেন সেইগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সেগুলিকে সিলেক্ট করে নেওয়ার পর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে প্লে লিস্ট এই অপশনটিতে আসার পর এই ভিডিওটির জন্য যদি আপনি প্লে লিস্ট অ্যাড করতে চান তাহলে আপনারা এখান থেকে সেটিকে করতে পারবেন। এখান থেকে এই সেটিংটিকে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে অডিয়েন্স সেকশনটির মধ্যে চলে আসতে হবে। অডিয়েন্স সেকশনটির মধ্যে আসার পর আপনি যে ভিডিওটিকে আপলোড করছেন সেই ভিডিওটি কি আপনি বাচ্চাদের জন্য তৈরি করেছেন নাকি বড়দের জন্য তৈরি করেছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিওটিকে তৈরি করে থাকেন তাহলে আপনারা এখান থেকে 1 নম্বরের অপশনটিকে সিলেক্ট করবেন। আর যদি আপনি বড়দের জন্য ভিডিওটিকে তৈরি করে থাকেন তাহলে এখান থেকে আপনারা 2 নম্বরের অপশনটিকে সিলেক্ট করবেন এবং তারপর আপনাদেরকে নিচে এজ রেস্ট্রিকশন এই অপশনটির মধ্যে চলে আসতে হবে। এখান থেকে আপনারা চাইলে এজ রেস্ট্রিকশন এজটিকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপর নিচে আপনাদেরকে শো মোর এটার উপর টাচ করতে হবে। শো মোর এটার উপর টাচ করার পর আপনাদেরকে পেড প্রমোশন এই অপশনটির মধ্যে চলে আসতে হবে। পেড প্রমোশন এই অপশনটির মধ্যে আসার পর আপনি যে ভিডিওটিকে আপলোড করছেন সেই ভিডিওটি কি প্রমোশন ভিডিও, তাহলে আপনাকে পেড প্রমোশনের এই বক্সটিকে অবশ্যই কিন্তু টিকমার্ক করতে হবে, না হলে কিন্তু সরকার আপনাকে যে কোনো সময় কিন্তু জরিমানা করতে পারে। তাই অবশ্যই আপনি যে ভিডিওটিকে আপলোড করছেন সেই ভিডিওটি যদি প্রমোশন ভিডিও হয়ে থাকে তাহলে পেড প্রমোশনের বক্সটিকে অবশ্যই কিন্তু টিকমার্ক করবেন। যদি প্রমোশন ভিডিও না হয়ে থাকে তাহলে এই বক্সটিকে টিকমার্ক করার কোনো দরকার নেই। তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর অল্টার্ড কন্টেন্ট অর্থাৎ আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে এটা। ইউটিউব এই অপশনটিকে নতুন অ্যাড করেছেন, কারণ এখন হচ্ছে এআই এর যুগ, সব কিছুতেই কিন্তু এআইকে ব্যবহার করা হচ্ছে। সেই জন্য ইউটিউব অল্টার্ড কন্টেন্ট এই অপশনটিকে নতুন অ্যাড করেছেন। আপনি যে ভিডিওটিকে আপলোড করছেন সেই ভিডিওটিকে এআই এর মাধ্যমে তৈরি করেননি তো? যদি এআই এর মাধ্যমে ভিডিওটিকে তৈরি করেন তাহলে আপনাকে অল্টার্ড কন্টেন্ট এই অপশনটিকে অবশ্যই কিন্তু অন করতে হবে, না হলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে যে কোনো সময় কিন্তু স্ট্রাইক চলে আসতে পারে। এবং আপনি যদি এই ভুল বারবার করতে থাকেন তাহলে আপনার চ্যানেলের মধ্যে কোনো রকম ওয়ার্নিং না দিয়ে সরাসরি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপনার চ্যানেলটিকে চিরদিনের জন্য সাসপেন্ড করা হবে। ইউটিউব কিন্তু এই বিষয়টিকে পুরোপুরিভাবে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। তাই অবশ্যই ভিডিও আপলোড করার সময় অল্টার্ড কন্টেন্ট এই অপশনটিতে আসার পর অবশ্যই অন করবেন যদি আপনি এআইকে ব্যবহার করে ভিডিও তৈরি করেন। আর যদি আপনি এআইকে ব্যবহার করে ভিডিও তৈরি না করেন তাহলে আপনাকে কোনো কিছু করার দরকার নেই। এবং তারপরে যে সেটিংগুলি রয়েছে সেই সেটিংগুলিকে ঠিক আগের মতোই সিলেক্ট করে আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে। তো আশা করছি আপনারা ইউটিউবের এই নতুন অল্টার্ড কন্টেন্ট অপশনটিকে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।